মুহূর্তে যে বড় খবর আসছে যে লন্ডনে যাওয়ার জন্য ছাড়পত্র এখনো পর্যন্ত শেখ হাসিনা পাননি, আর তাই তাকে আজকে রাতে দিল্লিতেই থাকতে হচ্ছে এবং ভারতের সেনা এবং নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা দিয়ে শেখ হাসিনাকে একটি সেফ জায়গায়, গোপন জায়গায় রাখার বন্দোবস্ত করছেন। এটাই কিন্তু সূত্র মারফত খবর আসছে। অর্থাৎ আবারও জানিয়ে রাখি, শেখ হাসিনা আজকে রাতে ভারতেই থাকছেন এবং তাকে নিরাপত্তা দিয়ে ভারতীয় সেনা একটি গোপন জায়গায় রাখার বন্দোবস্ত করছে, তাকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে হিন্ডন এয়ারবেসে তিনি রয়েছেন। তার সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখা করেছেন এবং সেনার আধিকারিকরাও অনেকে দেখা করেছেন এবং তুমি যেমনটা বললে ওয়েস্টার্ন এয়ার কমান্ড তিনিও দেখা করেছেন এবং তাদের সঙ্গে কথা হয়েছে। তারপর বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং বিদেশ মন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়েছেন অজিত দোভাল এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন দেশের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। অর্থাৎ শেখ হাসিনার বাংলাদেশের পরিস্থিতি এবং তারপর ভারতে আসা, এবং তাকে এখনও পর্যন্ত তিনি আশ্রয় কিন্তু ভারতে চাননি এবং তাকে রাজনৈতিক আশ্রয় ভারত দেবে বলেও কিন্তু কোনো এখনও পর্যন্ত খবর নেই। কিন্তু যেহেতু শেখ হাসিনা তিনি অন্য দেশে যেতে চাইছেন, তিনি যেতে চাওয়ার আগে সেই দেশের ছাড়পত্র চাই এবং সেই কারণেই তিনি থাকতে চাইছেন, তাকে রাখতে হবে। আর সেই কারণেই কিন্তু ভারতীয় সেনা এবং নিরাপত্তা রক্ষীরা শেখ হাসিনাকে এই হিন্ডন এয়ারবেস থেকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে এবং তাকে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তের সবথেকে বড় খবর এটাই শিলাদিত্য, যে খবর পাওয়া যাচ্ছে যে হাসিনার তার দেশ থেকে বেরিয়ে আসার পরে সেখানে যেভাবে তাণ্ডব শুরু হয়েছে, তারপর হাসিনা তিনি আর রাজনীতিতে থাকবেন না এবং একেবারেই রাজনীতি থেকে তিনি নির্বাসন নিচ্ছেন এমন খবরও জানা যাচ্ছে এবং তিনি বাংলাদেশের শান্তি কামনা করছেন এটাও জানা যাচ্ছেন। আমরা অর্থাৎ যারা ভারতীয়রা, যারা ভারতবর্ষে রয়েছেন এবং ভারতের যে সমস্ত দূতাবাস রয়েছে বাংলাদেশে, সেখানের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। আবার বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ভারতে, তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গার কিন্তু আজকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে পা রাখার পর তিনি যখন তার সঙ্গে অজিত দোভাল দেখা করেন, মূলত যে বিষয়টি তার কাছে জানতে চাওয়া হয় এবং আলোচনা হয় তার মধ্যে তার পরবর্তী গন্তব্য কী, তার পরবর্তী পদক্ষেপ কী, তিনি কোথায় যেতে চাইছেন, এই বিষয়গুলি নিয়েই আলোচনা হয়েছে। এবং তিনি জানিয়েছেন তিনি ব্রিটেনের কাছে তার রাজনৈতিক শরণ চেয়েছেন এবং রাজনৈতিক আশ্রয় এখনও পর্যন্ত ব্রিটেন সরকার তাকে দেয়নি, আর সেই কারণেই তিনি অপেক্ষা করতে চাইছেন। আর সেই অপেক্ষার সময়টুকু ভারতে তাকে থাকতে হবে, আর সেই কারণেই এয়ারবেস থেকে তাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হতে পারে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।